আমার কাছে তো সে আমার স্বামীর মতোই ছিল, আমি তো স্বামী ভেবেছি। যে আপনার বিপদের সময় কাছে থাকবো, সেই আপনার প্রকৃত ভাই ব্রাদার। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। বন্ধুগণ, সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ লায়লা এবং মামুন, কে না চেনে এই দুইটি মানুষকে? তাদের ভিতরে কিন্তু বিচ্ছেদের একটি বিষয় ভিত্তিক কিন্তু চলমান ছিল। ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে আবার নতুনভাবে তথ্য উঠে এসেছে, তাদের হয়তো আবার একত্রে হওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়ে আমরা একটি ভিডিও ফুটেজ চলুন দেখে আসি। আবার চলে গেল আমার কাছ থেকে। তো তখনও দেখা গেছে যে আমি যেসব কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ভিডিও করতাম, তারা বলতো যে আপু আসো একটু করো, তুমি আসলে আমাদের ভিউজ বাড়বে, আমাদের একটু ভিউ হবে, লোকজন আমাদের একটু পরিচয় হবে, আমাকে একটু সাপোর্ট করো। বেশিরভাগ দেখবেন আপনি টিকটকে কমেন্টে দেখবেন যে আপু একটু সাপোর্ট করেন, আপু একটু সাপোর্ট করেন। এই সাপোর্টটা কিন্তু বড় ব্যাপার। অনেক মানুষ আছে বছরের পর বছর ভিডিও করে যাচ্ছে কিন্তু তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তারা কেন ভিডিও করে? একটা মানুষ কেন ফেসবুক পেজে কন্টেন্ট করে? ভাইরাল হওয়ার জন্য বা পরিচিতি লাভের জন্য। এই পরিচিতি লাভটা এমন অনেক মানুষ আছে যে অনেক বছর 4-5 বছর থেকে ভিডিও করে যাচ্ছে, ভিডিও আপলোড করেছে, কিন্তু সেই পরিচিতি পাচ্ছে না। তো সে যদি আমার পাশে দাঁড়ায় একটা ভিডিও করে, লোকজন আমার ভিডিও দেখতে যেয়ে তাকে চিনবে। এটা হচ্ছে তাদের প্রতি আমার সাপোর্ট, এবং এই সাপোর্টের জন্য আসলে ভিডিওটা কন্টিনিউ করে, যে কোনো মুহূর্তে এটা ছেড়ে দিতে পারি, এটা কোনো ব্যাপার না। আপনি আপনার একটা ভিডিওর ক্যাপশন দিয়েছিলেন, হাসরের ময়দানে আমি তাকে ক্ষমা করব না। আপনি কাকে ক্ষমা করতে চান না, কি জন্য? এটা আসলে আমার ভিডিওর ক্যাপশন যেগুলো, সেগুলো হচ্ছে ভিডিওর কন্টেন্টে যে ভয়েস থাকে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমি অন্যের ভয়েসে ভিডিও করছি, হ্যাঁ, সেই ভয়েসের যে কোনো একটা লাইন হয়তো আমি ক্যাপশন হিসেবে দিয়ে দিই। মানে এখানে ব্যক্তিগতভাবে কিছু উল্লেখ করার মতো নেই। নিজের কোনো কাজ নিয়ে গিল্টি ফিল করেন? নিজের কোনো কাজ নিয়ে আমি কখনোই গিল্টি ফিল করি না, কারণ আমি কয়েকটা জিনিস বিশ্বাস করি। সেটা হচ্ছে যে আমরা মানুষ, আমাদের মধ্যে ভুল হবে, এটা স্বাভাবিক। সেই ভুলটা আমরা শুধরে এগিয়ে যাব, সেটাও খুব স্বাভাবিক। তো আমি যদি কোনো ভুল করে থাকি আমার পাস্টে, সেটা একটা মানুষ হিসেবে খুবই নর্মাল। এবং এমন কোনো মানুষ আপনি আমাকে দেখাতে পারবেন না যে নিজের লাইফে কোনোদিন কোনো ভুল করেনি বা কোনো অপরাধ করেনি, কিন্তু ওই অপরাধটা যদি আমি বাড়াতেই থাকি, সেটা হয়তো ঠিক হবে না। তো আমি কখনো নিজের লাইফ নিয়ে রিগ্রেট করি না, কারণ আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করি। এবং আমি আমার 1 সেকেন্ড পাস্টেও যেটা হয়েছে সেটা নিয়ে আমি পড়ে থাকি না, কারণ আমি যদি পড়ে থাকি তাহলে আমার লাইফটা থেমে যাবে। আমি লাইফের খুব শেষ পর্যায়ে, আমি আর কতদিন বাঁচবো? এই বাঁচার মধ্যে আমি কোনো কিছু নিয়ে রিগ্রেট করতে চাই না। আমি আল্লাহর কাছে থ্যাঙ্কফুল থাকতে চাই যে আল্লাহ তাআলা আমাকে একটা সুন্দর জীবন দিয়েছেন। এই জীবনটা আল্লাহ তাআলা এত বছর খুব সুন্দরভাবে স্মুথলি এনে দিয়েছেন শেষ পর্যায়ে পর্যন্ত। তো এটার জন্য আমি আল্লাহ তাআলার কাছে অলওয়েজ কৃতজ্ঞ যে আমি আল্লাহর রহমতে সুস্থ সবল এবং ভালোভাবে বেঁচে আছি এখন পর্যন্ত। আপনার কাছে ভালোবাসার ব্যাখ্যা কি? আমার কাছে ভালোবাসার ব্যাখ্যা হচ্ছে প্রথমত দুইটা ব্যক্তির মধ্যে এমন একটা কমিটমেন্ট, যেটাতে ট্রাস্ট থাকবে, অনেস্টি থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, এবং খুব নির্ভরতা এবং শান্তির জায়গা থাকবে। আমার কাছে ভালোবাসার সঙ্গে এটা। আপনি যদি আর কখনো বিয়ে করেন, সেটা কত নম্বর হবে? প্রথম কথা হচ্ছে যে এই জীবনের এই পর্যায়ে এসে, এই বয়সে এসে কেউ বিয়ের কথা চিন্তা করে না। এই বয়সে এসে মানুষ চিন্তা করে যে আমার জীবনে আমি শেষ পর্যায়ে আছি, আমি এখন কিভাবে হাসতে হাসতে বাকি জীবনটা পার করে দিতে পারবো, এবং আমার জীবন শেষের জীবনের জার্নিটা যেন সুখের হয়, সেটাই আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। এখন আমার আসলে বিয়ে করার কোনো বয়সও না, বিয়ে করার কোনো স্টেজেও আমি নেই। লেলা কাকে দেখতেছে? দেখুন, এই যে লেলা, তুমি ধর্মের পথে আসলে বাদ দিয়ে এই দেখা দেখি বাদ দিয়ে চেহারা দেখেন, মানে কত সিরিয়াস হয়ে দেখতেছে কাজ করে। টাকা যদি আপনার কাছে থাকে, দুনিয়াতে আপনার কোনো বাপের দরকার নাই, কারো দরকার নাই। যে এখন মামুন মোবাইল কিনতে পারে না কেন, গাড়ি কিনতে পারে না কেন, মামুনের যোগ্যতা আছে কিনা, কিন্তু মামুন কিনে না, মামুন শো অফ করে না এখন। আর আপনার কেউ ক্ষতি করতে পারবো না এই টাকা যদি আপনার থাকে। এত টাকা আছে, টাকা থাকলে কেন মানুষ হয়েছি? আমার মনের মধ্যে যদি ওরকম মনুষ্যত্ব না থাকে, আমি যদি মানুষের মতো মানুষ না হলে টাকা কি হবে? মানুষ টাকার অহংকারে নিজের কত কিছু মনে করে, টাকার জোরে কত কিছু করে। আরে যারা চামচামি করবে তারা চামচামি করবে। এটা কি ভাই? টাকা টাকা এ টাকা না পাতা। এটা হচ্ছে সেকেন্ড ফাদার, হলো বাপ। বাপের উপর বাপ থাকে না, এটা ওই বাপ, বুঝছো? এই জিনিসটা থাকলে পৃথিবীতে আর কার কোনো বাপের দরকার নেই, কোনো বাপের দরকার নেই। সব বাপ এমনি এমনি আসবে অটোমেটিকলি। অনেক মানুষ বলে যে এখন মামুন মোবাইল কিনতে পারে না কেন, গাড়ি কিনতে পারে না কেন, মামুনের যোগ্যতা আছে কিনা, কিন্তু মামুন কিনে না, মামুন শো অফ করে না এখন। আর মামুন শো অফ করে মানুষের হাসির পাত্র হতে চায় না। দেখাবো, সময় হোক, ভালোভাবেই দেখাবো, যেটা দেখালে মানুষ অনেক ইন্সপায়ার হবে। মানুষকে ইন্সপায়ার করার জন্য দেখাবো ইনশাল্লাহ। এই যে টাকা, এই টাকাই সব, এই টাকাই পাওয়া, এই টাকাই পাওয়ার। এই টাকা যদি আপনার কাছে থাকে। এখনো আপনাদের মনে হতেছে যে আমি বিয়ে শাদী করবো? মানে মানুষের তো একটা বয়সও থাকে বিয়ে শাদী করার, বলেন? সারা জীবন একা একা বাঁচতে চাই না। আমি খুব বিলিভ করি এই যেটাই, যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহ তাআলার হাতে। তো আল্লাহ তাআলা যদি আমি মারা যাওয়ার 1 মিনিট আগেও কারোর সাথে আমার বিয়ে লিখে রাখেন, তাহলে ওটা হবে। আমি আল্লাহ তাআলা এবং ভাগ্যে খুব বিশ্বাস করি। সে যদি ভালো থাকতে চায়, তাকে তো ভালো রাস্তায় চলতে হবে। সে তো ভালো কোনো রাস্তায় চলছিল বলে আমরা দেখিনি। এবং আজকে যেটা হয়েছে যে সে আদালতের আদেশ অমান্য করার কারণে কিন্তু বিজ্ঞ আদালত তাকে ওয়ারেন্ট, তার প্রতি সমন জারি করেছে। সেটা কোন দিক দিয়ে ভালো হলো? সেখানে তো এখানে কিন্তু কোনো নতুন মামলা বা কোনো নতুন কিছু উদ্ভব হয়নি। এগুলো সবই পুরনো, এবং সবই ওই যে আমাদের একটা সমঝোতার কথা হচ্ছিল তারও আগের ঘটনা। তো আপনারা নিজেরাই বলেন যে সে আর কাকে মানবে?
সে তো আমাকে মানছে না, সে আপনাকে মানছে। সম্মানিত দর্শক শ্রোতা, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মামুন এবং লায়লার বিষয়ভিত্তিক কিন্তু আপনারা ইতিমধ্যে জানতে পারলেন একটি ভিডিও ক্লিপের মাধ্যমে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।